কেমন আছেন আপনারা? ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। قال الله تعالى في كلامه المجيد فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আমি এখানে বসে বসে একটা লেখা পড়ছিলাম। লেখাটা আমার পড়তে পড়তে মনে হচ্ছিল যে আমি আমার স্পিচটা বাদ দিয়ে আমি আপনাদেরকে ওই লেখাটা শুধু পাঠ করে শোনাই। প্রবন্ধটা 1972 সালের 12ই আগস্ট দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসে মাওলানা মিন্নাতুল্লাহ রহমানী আমিরে শরিয়ত বিহারের এক মাহফিলে সভাপতিত্বে ছাত্রদের এক সভায় পাঠ করা হয়। পরে তা মজলিসে তাহকিকাত থেকে পুস্তিকা আকারে প্রকাশ করা হয়। আমার মন চাচ্ছিল যে আমি আমার আলোচনাটা বাদ দিয়ে আমি ওনার পুরো লেখাটা আপনাদেরকে পাঠ করে শোনাই। আপনারা এটা পড়তে পারবেন, অনলাইনেই আছে। মানে অসাধারণ। জি, ওনার নাম হলো মাওলানা মিন্নাতুল্লাহ রহমানী। যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ওলামায়ে দেওবন্দের ঐতিহ্য এবং অবদান। যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ওলামায়ে দেওবন্দের ঐতিহ্য এবং অবদান, এই আর্টিকেলটা আপনার এই নামে আছে এবং অনলাইনে আছে, আপনারা পাবেন, আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আজকের আমার বিষয় ছিল যে নবীজির দাওয়াতের ইতিহাসে রাষ্ট্রপত্তনের চিন্তা এবং তার প্রভাব। আমরা দাওয়াতি কাজ এই ময়দানে আলহামদুলিল্লাহ বিগত প্রায় 2 যুগ ধরে করছি। এর ভিতরে নানা রকম জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা নিয়েছেন, আলহামদুলিল্লাহ টিকিয়েও রেখেছেন। এই 2 যুগে যে একটা লম্বা সময় মাঝখানে গিয়েছে যখন আমরা প্রকাশ্যে কথা বলতে পারিনি মানুষের মাঝে ইসলাম নিয়ে, এবং 2016-তে যখন আমাকে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মধ্য দিয়ে যেতে হয়, ওই সময় আমি যে ফেসবুক আইডিতে লেখালেখি করতাম এই ফেসবুক আইডিটি তারা ধ্বংস করে দেয়। মানে আমার ফোন নিয়ে পাসওয়ার্ড নিয়ে ওই ফেসবুক আইডিটি পার্মানেন্টভাবে ধ্বংস করে দেওয়া হয় এবং আমাকে হুমকি দেওয়া হয় যে আপনি যদি ফেসবুকে ফেরেন তাহলে আপনার খবর আছে। এবং আপনারা জানেন যে আমি 1 বছর হয়নি আমি ফেসবুকে অ্যাক্টিভ হয়েছি, আবার 1 বছর হয়নি, এখন আমাকে মেমোরি দেখায় না, মানে 1 বছর হয়নি। তো ফিরেছি অবশ্য হাসিনা রিজিমের সময়ই, মানে এমন না ব্যাপারটা যে মানে যাওয়ার পরে এখন সেফ ফিল করেছি ফিরেছি, তা না, আলহামদুলিল্লাহ রিস্ক নিয়েই ফিরেছিলাম আবার হাসিনা রেজিমের সময়ই। এবং আপনাদের মনে আছে যে যখন আন্দোলন শুরু হয় আপনার 15ই জুলাইয়ের দিকে, 18ই জুলাই সম্ভবত 18 জুলাই আমি একটা পোস্ট দিয়েছিলাম সংক্ষিপ্ত, খুবই অল্প কথায় 4-5টা বাক্যে, এখন যদি আপনারা পিছনে ফিরে যান তাহলে আপনাদেরকে যে মূল্য দিতে হবে, এখন যদি আপনারা সামনে এগিয়ে যান তাহলে যে মূল্য দিতে হবে, পিছিয়ে গেলে তার চেয়ে আরও অনেক বেশি মূল্য দিতে হবে। মনে আছে আপনাদের? সো এইটা ওই সময় এই কথাটার অবস্থা তো বুঝতে পারছেন। এই ধরনের লেখালেখি যখন আমরা করতাম তখন নিজের ফোন ব্যবহার না করে পালিয়ে লুকিয়ে রাস্তাঘাটে যখন আন্দোলন হয় এখানে সেখানে নানাভাবে ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আমরা যে দাওয়াতি কাজকর্মগুলো করছি, এখন এই আলোচনার ভিতরে আমরা একটা কথা খুব প্রবলভাবে বলি, সেটা হলো আমরা শরিয়া শাসন চাই, তাই না? এই কথাটা বলার কারণে আমরা নানা দিক থেকে নানা রকম বাধা বিপত্তির মুখোমুখি হই। আমি জানি না
এটা কি এমন নতুন কোনো কথা যা 1400 বছর পরে কেবল আমরাই বলছি? এই কথা তো সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন নাজিল করেছেন, সেখানে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। অতঃপর আমি তোমাকে বিধিবিধানের ব্যাপারে, আমরের ব্যাপারে একটা শরিয়তের উপরে রেখেছি, ফাত্তাবি'হা, তুমি সেই শরিয়তকে অনুসরণ করো, এবং যাদের জ্ঞান নেই তাদের অনুসরণ করো না। ঠিক না? সো আমরা কেবল সেই শব্দটা বলেছি, সেই কথাটা বলছি, আমরা শরিয়া চাই। এবং এ কারণে আমরা কিসের মুখোমুখি হচ্ছি? দেখুন, এখন পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, তাই না? পৃথিবীটা গ্লোবাল ভিলেজ। আমরা যখন এখানে কথা বলি, আপনারা জানেন, আপনারা বলেন যে বাংলাদেশ আপনার কিসের ভিত্তিতে চলে? আয়দার আপনার ভারতীয় আধিপত্যবাদ অথবা ওয়াশিংটনের আধিপত্যবাদ, তাই না? তার মানে হলো যে আপনি এখানে যা কাজ করছেন, এই বিষয়টার সাথে কেবল আপনার স্থানীয় বিষয়ের সম্পর্ক না, এই বিষয়ের সাথে যারা সারা পৃথিবীতে সন্ত্রাস করে বেড়াচ্ছে তাদের এখানে কি আছে? দৃষ্টি আছে। আন্তর্জাতিক সন্ত্রাসী যারা, তাদেরও এখানে কি আছে? দৃষ্টি আছে। তাদের কাছে বোমারু বিমান আছে, তাদের অনেক শক্তি আছে, ক্ষমতা আছে, তাই না? সো আমরা তাদের কারো নজরের কি নই? বাইরে নই। কিন্তু আমরা বিশ্বাস করি তারাও আল্লাহ তাআলার নজরের বাইরে নয়, এবং অবশ্যই তাদের শক্তিমত্তা এবং তাদের বোমারু বিমান যতটুকু উপর থেকে উঠতে পারে, আমার আল্লাহ তাআলার শক্তি সে সব তার চেয়েও অনেক উপর থেকে তাদেরকে কি করে নিতে পারেন? কাভার করে নিতে পারেন। সুতরাং উই আর নট অ্যাফ্রেড অফ, টেক দিস মেসেজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ খায়রুন হাফিজা। আল্লাহ তাআলাই পরিকল্পনা করেন। আপনারা কেউ ভেবেছিলেন হাসিনা পলানোর মাত্র 20 দিন আগে যে পালাবে? নো ওয়ান। তাহলে কে তাকে পরাজিত করেছে? আল্লাহ। ফাহাসিবাল্লাহু আহজাব ওয়াহদা, আল্লাহ তাআলাই এই বাহিনীকে একা পরাজিত করেছেন। আল্লাহ তাআলা একাই পরাজিত করেছেন। আমাদের কারো চিন্তায় অনেকে আসেই না এটা। সুতরাং আমরা আমাদের নিজেদের চিন্তা ভাবনার উপর অনেক বেশি কনফিডেন্স না রাখি। আমাদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, লেট আস ডু দ্যাট অ্যান্ড লেটস রিলাই অন আল্লাহস প্ল্যান। দ্যাটস ইট। কি হবে? আইদার আপনি মরে যাবেন, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। দ্যাটস হোয়াট ইউ আর ডাইং ফর। আপনি তো এইটার জন্যই দৌড়াচ্ছেন এত কিছু, নাকি? যদি মেরে ফেলে দেয় তাহলে কি হবে? আপনি আপনার ওই যে সেই ফুস্তু বিরব্বিল কাবা, এক সাহাবীকে যখন কি করা হয়েছিল, বর্ষা দিয়ে আঘাত করা হয়েছিল, উনি বলেছিলেন ফুস্তু বিরব্বিল কাবা, রবের কাবার কসম আমি সফল হয়ে গিয়েছি। সুতরাং ডু নট মেক আস অ্যাফ্রেড অফ, আমাদেরকে ভয় দেখায় না। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমরা গ্লোবাল শত্রুদের রোষানলে পড়ি যখন আমরা শরিয়তের কথা বলি, স্থানীয় রাম বামদের রোষানলে পড়ি, ঠিক না? স্থানীয় সেকুলারিস্ট দলগুলোর রোষানলে পড়ি। কারণ আমরা যে কথা বলি সেটা এই সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তনের কথা বলে। আমরা কোনো সংস্কারের কথা বলি না, আমরা এই ব্যবস্থা ধ্বংসের কথা বলি। টেক দিস মেসেজ ক্লিয়ারলি। আমরা কোনো সংস্কারের কথা বলি না, আমরা বলি যা আছে এটা একটা পূর্ণাঙ্গ জাহিলিয়াত, এবং আমরা কায়েম করতে চাই পূর্ণাঙ্গ ইসলাম। এবং আমরা আরও এক শ্রেণীর রোষানলে পড়ি যারা পশ্চিমাদের কোর্টে ফুটবল খেলে গোল দিতে চায়, ইসলামের গোল দিতে চায়। পশ্চিমাদের কোর্টে ফুটবল খেলে ইসলামের বারপোস্টে গোল ঢুকাইতে চায়। এটা কখনো সম্ভব না, এটা পৃথিবীতে কোথাও হয় নাই। আমরা আলজেরিয়াতে দেখেছি, আমরা মিশরে দেখেছি, ওইখানে বিজয়টাও পরাজয়। ওখানে আপনারা যেটাকে বিজয় বলেন,
ওটাকেও আমরা পরাজয়ের মধ্যেই গণ্য করি, ওটা কোনো বিজয় নয়। সুতরাং কনফিউশনের কিছু নাই, আমরা তাদেরও রোশানলে পড়ি, তারা কিন্তু দিন চায়, ইসলাম চায়। আমরা আপনাদের যে চাওয়া, আপনারাও ইসলামের শক্তি, আমরাও আলহামদুলিল্লাহ ইসলামের শক্তি, আপনারাও ইসলামের শক্তি, তারাও কিন্তু ইসলামের শক্তি, ঠিক না? আমাদের সাথে আপনাদের ওয়ালা আছে, বাড়া নাই। আপনাদের সাথে আমাদের কি আছে? ওয়ালা, দিনের ওয়ালা আছে। আপনাদেরকে ইসলামের শত্রুরা যদি আপনাদের পিছনে লাগে, আমরা কখনোই শত্রুদের পক্ষ অবলম্বন করব না, আপনাদের জন্য বুক পেতে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনাদের সাথে আমাদের পদ্ধতিগত পার্থক্য আছে। আপনারা যে বলেন গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করবেন, আমরা এটাতে বিশ্বাস করি না, এটার মাধ্যমে দিন কখনো বিজয়ী হবে না, এক। এবং দ্য সিস্টেম ইটসেলফ ব্রিং সাম সর্ট অফ কুফুরস, এই সিস্টেমটা মানে অটোমেটিকভাবে কিছু কুফুরি অ্যাক্টিভিটিকে অবধারিত করে তোলে। যেমন ধরুন, সংবিধানে লেখা আছে যে এই সংবিধানের সাথে যা কিছু অসামঞ্জস্য বলিয়া পরিলক্ষিত হইবে তাহা সম্পূর্ণরূপে বাতিল বলিয়া গণ্য হইবে। তাহলে এমন একটা সংবিধানের প্রতি আস্থা এবং তাকে আপহোল্ড করার যদি আমাকে শপথ করতে হয়, আপনার দিলে এটা যদি নাও থাকে, মৌখিকভাবে অন্তত এই কাজটা কুফুর। মৌখিকভাবে কাজটা কি? কুফুর। একটা কুফুর কাজ যেটা মৌখিক, ভিজিবলি কুফুর, সেই কাজটা করার জন্য কিছু শরিয়া কন্ডিশন আছে, ওগুলো ছাড়া আপনি এগুলো করতে পারেন না। অর্থাৎ আপনাকে বাধ্য করা হলে, এবং সেই বাধ্যটা হলো আপনাকে একেবারে ফিজিক্যালি, আপনাকে যদি আপনার কোনো অঙ্গহানি করা হয় বা আপনাকে হত্যা করা হয়, এই ধরনের বাধ্যবাধকতা ছাড়া এই ধরনের কুফুর উচ্চারণ করা, যেটা আপনার হৃদয়ে নাই। আমি বলছি না আপনার হৃদয়ে কুফুর আছে, আপনার হৃদয়ে নাই, আপনি দিন চান, ইসলাম চান, আল্লাহকে, এক আল্লাহকে আপনি মানেন, আল্লাহ রসুলকে মানেন, দিনকে ভালোবাসেন, এটা আমরা স্বীকার করি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু যে কথাটা মুখ দিয়ে বলতে হয়, সেই কথাটা কি? কুফুর। সো এই কথাটা উচ্চারণ করাটাও মূলত কি নয়? সঠিক নয়, সেটা বলছি। এরপরে দেখবেন যে বেদাতি ও এস্টাবলিশমেন্টের দালাল যারা কৌতুক করে বেড়ায়, দিনের নামে গান গেয়ে বেড়ায়, এরাও আমাদের শত্রু। কারণ তারা জানে যদি শরিয়া ব্যবস্থা আসে তাহলে এইসব ইসলামের নামে কৌতুকবাজি চলবে না। এমন কি এই সব কিছু বাদ, এরা তো পথভ্রষ্ট শ্রেণী, এমনকি যারা পথভ্রষ্ট নন, হকের উপরে আছেন, এমন কল্যাণকামী লোকজনও আমাদেরকে নিয়ে শঙ্কিত হয়ে পড়েন এবং আমাদেরকে নানা রকম উপদেশ প্রদান করেন, যেন আমরা মানে আমাদের মনে হচ্ছে আমরা বাড়াবাড়ি করি। কি বাড়াবাড়ি আমরা করেছি? আমরা কাউকে বোম মেরেছি? কাউকে বোম মারতে বলেছি? কাউকে অস্ত্র কিনতে বলেছি? কাউকে আঘাত করতে বলেছি? না, আমরা জাস্ট বলছি আমরা মুসলিম, ইসলাম আমাদের ধর্ম, আমাদের শাসন ব্যবস্থা হলো শরিয়া, দ্যাটস ইট। আমরা এটা চাই, এটা ভেরি সিম্পল কথা। আমরা মুসলিম, আমাদের ধর্ম কি? ইসলাম, আমাদের শাসন ব্যবস্থা শরিয়া, এটা তো এবিসিডি। আমরা এটা চাই, এটা আমরা চাইতে পারবো না, বলতে পারবো না? তাহলে আমরা আপনাদের এত আশঙ্কার, ভয়ের আশঙ্কাটা কোথায়? এইটা কুফাররা, কাফিররা মুসলমানদের মনস্তত্ত্বের ভিতরে একটা ভীতি প্রবেশ করিয়ে দিয়েছে, একটা ভীতি। আপনার এই পাকিস্তানিরা শান্তি বাহিনী বানিয়েছিল না? ওরা বানাইছে, ওদের নাম কি দিয়েছিল? শান্তি বাহিনী। আসলে তাদের উদ্দেশ্য কি ছিল? অশান্তি সৃষ্টি করা এবং যারা এদেশে লড়াই করতেছে তাদের বিরুদ্ধে নানা রকম খারাপ করা। এইভাবে কাফিররা মুসলিমদের মনস্তত্ত্ব, ইটস আ ব্যাটল অফ হার্টস অ্যান্ড মাইন্ড। আপনি যা চান সেটা যদি আপনি বলতেই সাহস না পান, তাহলে সেটা আনবেন কিভাবে? আনা তো বহুত দূর কি বাত হয়। আপনার তো আগে বলার সাহস থাকতে হবে। বলার সাহস যাদের আছে তাদেরও সবার করার সাহস নাই। বলার সাহসটা তো প্রাইমারি, একেবারে এবিসিডি, তাই না? যে আমি বলবো আমি এটা চাই, এই বলার সাহসটা এটা প্রথমে দরকার আছে। বলার সাহসেই যদি মানুষ আতঙ্কিত হয়ে যায় তাহলে আনবেন কিভাবে? শুনেন, আপনারা বলেন যে পলিটিক্স, ইসলামের, শুধু ইসলামে না, এই পৃথিবীতে সবচেয়ে বড় পলিটিক্যাল ঘোষণা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে বড় কোনো পলিটিক্যাল ঘোষণা নাই। সুতরাং আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকারভাবে ঘোষণা করে থাকেন, আপনি সবচেয়ে বড় পলিটিক্সের ঘোষণা আপনি দিয়ে দিয়েছেন। ঠিক আছে?
তো ওনারাও আমাদেরকে নিয়ে আতঙ্কিত হন এবং আমাদেরকে নানা রকম উপদেশ দেন। এর ভিতরে একটা আছে, ওনারা মনে করেন যে খারিজিয়াতের একটা ধারণা ঢুকে যায় কিনা, আমরা মানুষকে তাকফির করি কিনা, ঠিক আছে, অন্যায়ভাবে ভুলভাবে মানুষকে কাফির সাব্যস্ত করি কিনা। আমি তাদেরকে বলবো, আমার একটা লেকচার আছে তরুণদের মধ্যে খারিজি চিন্তার প্রভাব, কারণ ও করণীয়। আমরা মানুষকে তাকফির করি না, ঠিক আছে। তাকফির করা একটা আইনি ব্যাপার, একটা আইনগত বিষয়। এইটা ওলামায়ে কেরামের কাজ, বিজ্ঞ আলিমদের কাজ, এবং এটা তারাই করবেন, এটা প্রক্রিয়াগতভাবে করবেন। আমরা তাকফিরই নই, কাউকে আমরা তাকফির করার অধিকারও আমরা নিজেদের জন্য ধারণ করি না। আমরা কোনো কাজ যদি কুফর হয়, এই কাজটাকে কুফর এটা যদি না বলি, তাহলে আপনি মানুষকে সতর্ক করবেন কিভাবে? একটা শিরকে যদি আপনি শিরক বলতে না পারেন, কুফরকে যদি কুফর বলতে না পারেন, তাহলে আপনি মানুষকে সাবধান করবেন কিভাবে? আপনি যদি একজনকে বলতে না পারেন যে এটা আপনার কি বলে 450 লাইন, এটা টাচ করলে তুমি মারা যাবা, তো 450 লাইনটা কি? কুফর ইসলামে, মানে এটা কুফর, এটা যদি তুমি করো তাহলে তুমি কোথায় চলে যাবা? ইসলামের বাইরে চলে যাবা। সো এটা তো মানুষকে জানাতে হবে নাকি? তাহলে মানুষ কিভাবে ইসলামে, আল্লাহ তাআলা কোরআনে বারবার ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সাথে কুফরি করবে এবং আল্লাহকে এক ইলাহ হিসেবে মেনে নিবে, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে মূলত এই তাগুতের সাথে কুফরি করাটাকে ঈমান আনার শর্ত দিয়েছেন। সুতরাং এটা আমাদেরকে কী করতে হবে? বলতে হবে। সুতরাং যদি কেউ আতঙ্কিত হয়ে থাকেন এই কারণে যে আমরা তাকফিরি কিনা, খারিজি কিনা এবং মানুষকে আমরা তাকফির করি কিনা, তাদের জন্য আমি বলবো যে আপনারা আমার যে ভিডিওটা আছে সিয়ান সেমিনার 1-এ আমি দিয়েছিলাম তরুণদের মধ্যে খারিজি চিন্তার প্রভাব, আপনারা এটা দেখবেন। আমাদের অবস্থান আশা করি আপনাদের সামনে কি হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে মনে করেন যে আমরা তো এখন একটা মোটামুটি একটা অবস্থায় আছি, আমরা নিজেরা নামাজ কালাম পড়তে পারতেছি, একটা অবস্থা। তো যখনই আপনি কোনো কিছু পরিবর্তন চাবেন, তখন তো আপনাকে একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হবে। তারা এটা দিয়ে আশঙ্কা করেন। দেখুন, এই পৃথিবীতে যদি আপনি কোনো কিছুর পরিবর্তন চান, তাহলে অবশ্যই আপনাকে একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে যাওয়া ছাড়া কোনো কি নাই, উপায় নেই। আপনারা হাসিনার পরিবর্তন চেয়েছিলেন না? এটা কি খুব আরামের সাথে হয়েছে? আপনারা বাংলাদেশ চেয়েছিলেন, এটা আরামের সাথে হয়েছে? আপনারা ব্রিটিশদেরকে খেদাইতে চাইছেন উপমহাদেশ থেকে, এটা আরামের সাথে হয়েছে? কখনোই কোনো পরিবর্তন আরামের সাথে হয় না। বলা হয় যে একটি সন্তানের জন্মদানও রক্তপাত ছাড়া কি হয় না। একটা জাতির জন্ম সুতরাং কখনোই রক্তপাত ছাড়া হয় না। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা কি করছি, এখনই আপনাদের কোনো কিছু করতে বলছি বা কাউকে মারতে বলছি, কাউকে বোম মারতে। এটা একটা ন্যাচারাল প্রসেস, এটা যখনকারটা তখন হবে। এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, আপনাকে করতে হবে না, আপনাকে করা হবে। আপনাকে মারতে হবে না, আপনাকে মারা হবে, আপনি দেখবেন। সুতরাং কেউ যদি আতঙ্কিত হয়ে থাকেন, আমরা তাদেরকে কি করছি, আশ্বস্ত করছি যে আমরা এমন কোনো পথ অবলম্বন করছি না যেটা নিয়ে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে। মনে রাখতে হবে যে শুধু টিকে থাকাটা জীবনে বড় কোনো কিছু না। এটা কোনো বিশেষ সাময়িক সময়ের অবস্থা হতে পারে, কিন্তু এটা কোনো স্থায়ী ব্যবস্থা হতে পারে না টিকে থাকা। ঠিক আছে, টিকে তো আমরা হাসিনার সময় ছিলাম, তাহলে জীবন কেন দিয়েছি? তার মানে কি আমরা পরিবর্তন চেয়েছি। এবং আমরা মুসলিমরা আলটিমেট পরিবর্তনটা কি চাই? আমরা আসলে একটা ইসলামী সমাজ ব্যবস্থা চাই, যে ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে সকল মানুষের অধিকার, ন্যায়, ইনসাফ কায়েম থাকবে। আমরা সেই ব্যবস্থাটা চাই। আমরা মানুষ হিসেবে আমরা এটা মেনে নিতে এবং পালন করতে বাধ্য, বস্তুগত কারণে না, মুসলিম হিসেবেই বাধ্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলছেন লাহুল খলক ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, বিধান তার। সুতরাং এটা কোনো জটিল কোনো প্রশ্ন না, জটিল কোনো বিষয় না, ভেরি সিম্পল। কোনো বিশেষ অবস্থায় কেবল টিকে থাকা গুরুত্বপূর্ণ হতে পারে কখনো, কিন্তু সারা জীবন শাসিত ও অপমানজনক অবস্থায় থাকার সিদ্ধান্ত নেওয়ার মতন নীচ ও হীন কাজ কোনো আত্মমর্যাদা সম্পন্ন মানুষ কখনো নিতে পারে না। অনেক সময় মানুষ লাঞ্ছিত এবং অপমানিত অবস্থায় যদি দীর্ঘদিন থাকে, তাহলে তারা তাদের আত্মমর্যাদা হারিয়ে ফেলে। আত্মমর্যাদা হারাতে হারাতে একসময় তারা জিল্লতির জীবন, লাঞ্ছনার জীবনকে বেছে নেয়। এটাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হয়, তারা কখনো রুখে দাঁড়াতে পারে না। আল্লাহ তাআলা ওই ধরনের মানুষ থেকে আমাদেরকে পানাহ দান করুন। আমরা যেন ওই শ্রেণীর মানুষ না হই, তাদের থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পানাহ দান করুন। আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনি যে দাওয়াত দিয়েছেন, মূল আলোচনাটা খেয়াল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিয়েছেন, উনিও কি এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছিলেন নাকি চাচ্ছিলেন না?
হ্যাঁ চাচ্ছিলেন। দেখুন, এটা একটা ন্যাচারাল ব্যাপার। হিন্দুরা তাদের একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, এবং শুধু আছে তাই না, তারা কি চায়? অখণ্ড ভারত চায়। আপনার এই বাংলাদেশ তাদের ম্যাপের মধ্যে আছে, এই পাকিস্তান তাদের ম্যাপের মধ্যে আছে, এই নেপাল, ভুটান, মালয়েশিয়া, এগুলো সব তাদের ম্যাপের মধ্যে নিয়ে তারা অখণ্ড ভারত চায়। খ্রিস্টানরা দেখবেন দুনিয়াতে তাদের অনেক রাষ্ট্র আছে, তাই না? ইহুদিদের কি আছে? রাষ্ট্র আছে। তারা এটা নিয়ে কারো কোনো অস্বস্তি নাই। মুসলিমরা আমরা যখন রাষ্ট্রের কথা বলি তখন কাফের মুশরিকরা না, আমাদের মুসলিমরা যারা নামাজ কালাম পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, ঠিক আছে, এরাও চিন্তাগ্রস্ত হয়েছে। এটা খুব খারাপ জিনিস। এইটা কাফিররা আমাদের মাথায় কি করেছে? প্রবেশ করিয়েছে। আমাদেরকে এখান থেকে বের হতে হবে। তা আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন, তিনিও কি রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলেন কিনা? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবুয়ত লাভ করেন 610 খ্রিস্টাব্দে। 610 খ্রিস্টাব্দে মুসলিমরা মক্কায় নির্যাতিত হওয়ার পর আবিসিনিয়ায় হিজরত করেন 615-তে, যখন তারা সেখানে নির্যাতিত হচ্ছিলেন। আমরা তো এই দেশে নির্যাতিত হই নাই, তাই না? হই নাই? হয়েছে, কিন্তু আমাদের কোনো আবিসিনিয়াও নাই। আমাদের কোনো আবিসিনিয়াও তেমন নাই। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা দিকে চেষ্টা করছিলেন যে তিনি আশ্রয় চাচ্ছিলেন। এই আশ্রয় মানে আবার বর্তমান সময়ের পলিটিক্যাল অ্যাসাইলাম মনে করেন না। বর্তমান সময়ে আপনি যদি ওয়েস্টার্ন কোনো রাষ্ট্রে পলিটিক্যাল অ্যাসাইলাম নেন, তাহলে ওদের কিছু কন্ডিশন আছে। আপনি কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি ওই দেশে করতে পারবেন না, এবং আপনি আপনার দেশে ফেরত আসতে পারবেন না, কারণ আপনি দেশে আপনার জীবনের আতঙ্ক আছে। এই জন্যই আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম চাইছেন। আপনি যদি বাংলাদেশ থেকে আতঙ্কিত হয়ে যদি ইউরোপে পলিটিক্যাল অ্যাসাইলাম চান, আপনি আবার বাংলাদেশে ফেরত আসতে পারবেন না কিন্তু, কারণ তাহলে সে বলবে এখন তো তাহলে তুমি তোমার দেশে যেতেই পারছো, তাহলে তোমার পলিটিক্যাল অ্যাসাইলাম কার্যকর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আশ্রয় চাচ্ছিলেন, এটা পলিটিক্যাল অ্যাসাইলাম না। উনি চাচ্ছিলেন এমনভাবে আশ্রয় যে তোমরা আমাকে নিরাপত্তা দিবা, রাষ্ট্রের একটা ভূখণ্ড দিবা, যে ভূখণ্ডে আমি এবং আমার অনুসারীরা থাকবো, এবং আমি যে দিন নিয়ে আসছি সেই দিন কায়েম করব, এবং তোমরা চতুর্দিক থেকে এই ভূখণ্ডকে কি করবা? প্রোটেকশন দিবা, সামরিকভাবে প্রোটেকশন দিবা। এইটাই মূলত উনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন গোত্রের কাছে চাচ্ছিলেন। উনি 619 খ্রিস্টাব্দে তায়েফে শেল্টার কামনা করেন। তায়েফে আপনারা যারা হজ করতে গেছেন, আপনারা যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন তায়েফ ইজ ভেরি প্রোটেক্টেড একটা সিটি, অনেক হাই, ঠিক আছে, অনেক উঁচু, এবং চারিদিক থেকে ওইটাকে অ্যাটাক করা যায় না। এমনকি মুসলিমরাও যে যখন তায়েফ যুদ্ধ হয়, মুসলিমরা কিন্তু আপনার এটা পূর্ণাঙ্গভাবে জয় করা, যেটা ওইটা কিন্তু ওইভাবে করা যায় নাই, ঠিক আছে, এটা অনেক ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তায়েফে শেল্টার চেয়েছিলেন। মানে হলো যে তোমরা আমাকে প্রোটেকশন দাও, আমি আমার সাহাবীরা এখানে আসবো, তোমরা আমাকে রাজনৈতিক আশ্রয় দিবা, এবং আমি এখানে দিনটাকে কি করব? কায়েম করব। কিন্তু আপনারা জানেন তায়েফের সেই দুঃখজনক ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কিভাবে নির্যাতন করেছে এবং করেছে, এক দুঃখজনক হৃদয় বিদারক ঘটনা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকাজ মেলা, যখন আরবরা বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতো, এবং হজের মৌসুমে যখন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মক্কাতে আসতো, তিনি বিভিন্ন গোত্রের কাছে শেল্টার চাইতেন। এর মধ্যে অনেকগুলো গোত্র, বলা হয় যে প্রায় 15টা গোত্রের কাছে মোট মিলে। এর মধ্যে রয়েছে বনু কিন্দা, বনু হানিফা, বনু আমির, বনু ফাজারা, বনু গাসসান, বনু নাদর, বনু বাক্কা, বনু উজা ইত্যাদি বিভিন্ন গোত্রের কাছে তিনি আশ্রয় চান, কিন্তু তারা কেউ আশ্রয় দিতে রাজি হয়নি। বনু আমির ইবনে সাসার কাছে তিনি আশ্রয় চান, এরা আশ্রয় দিতে রাজি হয়, বলে যে আমরা আপনাকে আশ্রয় দিতে রাজি আছি, অন কন্ডিশন যে আপনার মৃত্যুর পরে নেতৃত্ব আমাদের থাকবে। রাসূল সাল্লাল্লাহু তারা বলে আপনার মৃত্যুর পরে নেতৃত্ব আমাদের থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাজি হননি। খেয়াল করেন, মক্কায় যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি একদিন আমাদের মাবুদের কথা মানবেন, আরেকদিন আপনারটা মানবো, তিনি কি রাজি হয়েছেন? রাজি হননি। দিন আল ইসলাম ইয়া আলী ওয়ালা ইউলা আলাই, দিন কখনো কখনো কোনো কিছুর, কোনো দিনের উপর, ইসলামের উপরে অন্য কোনো কিছুর প্রভাব কখনো থাকতে পারবে না, কখনো থাকতে পারবে না। এই জন্য ইন্টারফেইথ ডায়ালগ যে বলি না,
ইন্টারফেথ ডায়ালগ যেটা বলা হয়, বিভিন্ন ধর্মের মানুষরা বলছে ইন্টারফেথ, অর্থাৎ আন্তধর্মীয় যে ডিসকাশন, এটা ইসলামে জায়েজ নাই। এটা জায়েজ নাই কেন? কারণ হলো আপনি যখন আন্তধর্মীয় ডিসকাশনে বসেন, এর অর্থ হলো আপনি অন্যান্য ধর্মগুলোকে আগে রিকগনাইজ করছেন যেটা একটা ভ্যালিড ধর্ম। অর্থাৎ ইসলামও একটা ধর্ম, খ্রিস্টানিটিও একটা ধর্ম, হিন্দুও একটা ধর্ম, বুডাইজমও একটা ধর্ম, সবগুলো ধর্মের স্ট্যাটাস একই। এবার আমরা ইন্টারফেইথ ডায়ালগ করতেছি, এটা কুফুর। কারণ তখন আপনি ইসলামকে অন্য 5টা ধর্মের মতোই মনে করলেন, কিন্তু ইসলাম তা নয়। ইসলাম বুডাইজমকে দাওয়াত দিবে, ইসলাম হিন্দুইজমকে দাওয়াত দিবে, কিন্তু ইসলাম কখনো তাদের এক টেবিলে বসে একই রকম হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে যখন দাওয়াত দেন, তারা নেতৃত্বের ভাগ চায়, তিনি প্রত্যাখ্যান করেন। এরপর তিনি বনু সায়বা গোত্রের কাছে আশ্রয় চান। তারা ছিল দুর্ধর্ষ যোদ্ধা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুবই সম্মানজনক আচরণ করে। তবে তারা পারস্য সাম্রাজ্যের সাথে তাদের একটা অ্যালাই ছিল, চুক্তি ছিল। এ কারণে তারা আশ্রয় দিতে অস্বীকৃতি অপারগতা জানান যে আমরা দিতে পারছি না, আমরা তো এই সাম্রাজ্যের বিরুদ্ধে আপনাকে দিয়ে টিকতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটা বুঝতে পারেন এবং ওখান থেকে চলে আসেন। তবে তারা বনু সায়বান এই গোত্র এই 10 বছর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারা ইসলাম গ্রহণ করে এবং পারস্য সাম্রাজ্যের পতনে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে 621 খ্রিস্টাব্দে মদিনায় যে হিজরত, তার পূর্বে যে বায়াতে কতগুলো বায়াত হয় একের পর এক, এবং তাদের সাথে চুক্তি হয় এবং তারা আল্লাহ রসুলকে শেল্টার দেন এবং তারা বলেন সামনে থেকে, পিছনে থেকে, ডান থেকে, সব দিক থেকে আমরা আপনাকে কী করব, প্রোটেকশন দিব। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনায় ইসলামী রাষ্ট্রটি কী করেন, কায়েম করেন। দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য উদ্গ্রীব ছিলেন, তখন কিন্তু শরীয়তের বিধিবিধান বলতে তেমন কিছুই ছিল না। আপনার পর্দার বিধান, মদের বিধান, সুদের বিধান, এরকম সব মৌলিক আরও যত বিধিবিধান, এগুলো সব কোথায় আসছে, মদিনাতে আসছে। তখন এগুলো ছিল না, তখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম উদ্গ্রীব ছিলেন। আর আমাদের উপরে এখন এই মুহূর্তেই কিন্তু সকল বিধিবিধান প্রযোজ্য। এমনকি ওই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে এসে রাষ্ট্র বা এরা কখনো আঘাত হানতো না, কিন্তু এখন এই রাষ্ট্র ব্যবস্থা অনেক বেশি আপনার কি বলে অথরিটেরিয়ান, মানে অথরিটেরিয়ান। যে বিষয়টা হলো এই যে অথরিটেরিয়ান যে গভর্নমেন্ট, এরা আপনার বেডরুম পর্যন্ত নিয়ন্ত্রণ করে, আপনার ব্যক্তিগত বিষয়াদি পর্যন্ত নিয়ন্ত্রণ করে। যেখানে আপনাকে ইসলাম পালন করতে তারা বাধা দেয়, আপনি আপনার মেয়েটাকে বিয়ে দেবেন, তার বয়স 16 বছর, রাষ্ট্র এসে আপনাকে, পুলিশ এসে তুলে নিয়ে যাবে। এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় ছিল। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাষ্ট্রের জন্য তার যে উদ্গ্রীব হওয়ার ব্যাপারটা ছিল, এইটা আমাদের জন্য আরো অনেক গুণ বেশি করে ভ্যালিড। বুঝতে পেরেছেন? সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, এই যে অবস্থাটা হবে রাষ্ট্রের ব্যাপারে, এই ভবিষ্যৎবাণীটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাতুন কজান্না উরুল ইসলাম উরওয়াতান ফাকুল্লামা ইনতাকাযাত উরওয়াতুন তাশাব্বাসান নাস বিল্লাতি তালিয়াহা ফাআওয়ালুহুন্না নাকযাল হুকুম ওয়া আখিরুহুন্না আস-সালাত। আপনারা মনে করেন এটা আল্লাহ রসুল বলে যাননি? ভুলে গেছেন। এই যে শাসন ব্যবস্থাকে ছুটে গেছে, এটা থাকবে না এবং এই অবস্থা হবে এবং মানুষের মধ্যে এই অবস্থা হবে। দেখুন, একটা জিনিস ছুটে যাওয়া এক জিনিস, মন থেকে এটাকে বিশ্বাস করা যে এটার দরকার নাই, এটা আরো ভয়ঙ্কর। মানে ব্যাপারটা ধরেন অফিসে ঘুষ দেওয়া, এটা একটা অপরাধ, কিন্তু ঘুষ দেওয়াটাকে একটা নর্মাল ব্যাপার মনে করা, মেনে নেওয়া এবং এটা একটা নর্মাল ব্যাপার হতেই পারে, এটা কিন্তু আরো ভয়ানক ব্যাপার। সো ইসলাম রাষ্ট্র ব্যবস্থা নাই, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু রাষ্ট্র ব্যাপার দরকার নাই, এটা মনে করাটা আরো ভয়ঙ্কর ব্যাপার। ব্যাপারটা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ইসলামের গিট্টুগুলো একের পর এক খুলে যাবে। একটা গিট্টু যখন খুলে যাবে, তখন মানুষ পরবর্তী গিট্টুতে কি করবে, স্থানান্তর করবে। এবং এই যে গিট্টু খুলে যাবে ইসলামের, এর প্রথমটা হলো হুকুমা, রাষ্ট্র ব্যবস্থা, আর শেষটা হলো সালাত। তো এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে যে আপনার খুলে যাবে, হ্যাঁ, ওরওয়া,
এটা হলো আপনার যে বালতি থাকে না, বালতির যে হাতল থাকে, এটাকে এই আপনার ইয়ে বলা হয়, কি বলে আপনার, হ্যাঁ ওরা, ঠিক আছে, বালতির। তো বালতির হাতল যদি এক পাশ থেকে খুলে যায় তখন এটা কি কেমন অবস্থা হয়? আপনি স্বস্তিতে থাকতে পারেন? ওইটা দিয়ে কিছু করতে পারবেন ঠিক মতন? পারবেন না। আমাদের মুসলিমদের অবস্থা হয়েছে, আমাদের শাসন ব্যবস্থা, আমাদের যে ইসলামের যে বালতিটা, এই বালতির এক পাশ থেকে কি হয়ে গেছে? খুলে গেছে। এখন আমাদের কোনো কিছুই ঠিক নাই। আমাদের ব্যক্তিগত জীবন ঠিক নাই, আমাদের পারিবারিক জীবন ঠিক নাই, আমাদের সামাজিক জীবন ঠিক নাই, আমাদের রাষ্ট্রীয় জীবন ঠিক নাই, আমাদের অর্থনৈতিক জীবন ঠিক নাই, এখন আর কিছুই ঠিক নাই। সুতরাং আমাদের জন্য এই রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা, এটা আমাদের একেবারে একটা ন্যাচারাল ব্যাপার যদি বলি, ঠিক আছে, যেটার জন্য দিনের কোনো মানে কথা বলার দরকার নেই, তবুও এটা বাধ্যতামূলক সাব্যস্ত হয়। তারপরে তো দিনের ভিতরে এই কথা তো কোরআনে সুন্নায় কতভাবে কত গুরুত্বের সাথে ব্যক্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না, তোমার রবের কসম, আল্লাহ তাআলা তার নিজের কসম কেটে বলছেন, তারা কখনো ঈমানদার হতে পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের বিবাদমান বিষয়ে যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে, এখানে খেয়াল রাখি, তোমাকে মানে হলো তোমার আনিত দিনকে, শরীয়তকে, যতক্ষণ পর্যন্ত তারা কি মেনে না নেয়, বিচারক মেনে না নেয়, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না। আমরা মুসলিম জাতি, এদেশে 93% মুসলমান আমাদেরকে দাবি করি। আমরা কি আল্লাহ তাআলাকে, আল্লাহ শরীয়তকে একমাত্র বিচার ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছি? আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কি মদ বৈধ না অবৈধ? সুদ কি বৈধ না অবৈধ? কনসেন্ট, মিউচুয়াল কনসেন্টে যদি কেউ ব্যভিচার করে, এটা বৈধ না অবৈধ? মিউচুয়াল কনসেন্ট, আপনি একজনকে টাকা দিলেন কিংবা টাকা দেননি, প্রেম করছেন, আপনি যদি জিনা করেন, এটাই রাষ্ট্রে, এটা কোনো অপরাধ না। বেপর্দা কি বৈধ না অবৈধ? মদ কি বৈধ না অবৈধ? এই সব কিছুকে যে আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যে আছে, রাষ্ট্র কাঠামোতে, এটা এখানে এটা কি হিসাবে আছে? তাহলে আমরা কি আল্লাহর শরীয়তকে, আল্লাহর ব্যবস্থাকে একমাত্র বিচার ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছি? না। সুতরাং আমাদেরকে এটা চিন্তা করতে হবে, আমাদেরকে প্রশ্ন করতে হবে, এই আত্মোপলব্ধি আমাদেরকে করতে হবে। আমরা যদি আত্মোপলব্ধি করতে পারি, তাহলে আমাদেরকে প্রশ্ন করব, আমার সমাজকে প্রশ্ন করব, আমাদের মানুষকে আমরা প্রশ্ন করব এবং তাদেরকে বোঝাতে পারবো। এটা ভেরি সিম্পল একটা কথা, এটা কোনো ইন্টেলেকচুয়াল ডিসকাশন না যে আপনার এটা বোঝার জন্য কোনো পিএইচডি ডিগ্রি লাগবে। এটা এমন একটা ডিসকাশন, যে ব্যক্তি এখন আপনার মাঠে লাঙল চাষ করতেছে এবং সে জীবনে কোনোদিন স্কুল কলেজের বারান্দা দিয়ে পাড়া দেয়নি, নিজের নামটা নিজে লিখতে পারে না, এমন ব্যক্তির জন্য এটা বোঝা, এবং যে ব্যক্তি হার্ভার্ড কিংবা আপনার অক্সফোর্ড গ্রাজুয়েটেড, তার জন্য একই রকমভাবে বোঝা জরুরি। এবং তত্ত্বটা এতই সিম্পল যে ওই ব্যক্তি, ওই সেই কৃষক ব্যক্তি যে কখনো স্কুল কলেজের বারান্দা দিয়ে পাড়া দেয়নি, সে এরকম তাকে বুঝালে সেও সিম্পলি বুঝতে পারবে এবং ওই ব্যক্তিও একইভাবে বুঝতে পারবে। ইসলাম এরকম সহজ এবং সরল। এই কথা বুঝতে কারো কোনো জটিলতা আছে? লাহুল খলক ওয়ালাহুল আমর, সৃষ্টিজাত বিধান তার। এটা কে বোঝে না একটু বলেন তো? সবাই বোঝে। সুতরাং আমাদেরকে এই আত্ম উপলব্ধিতে ফিরে আসতে হবে যে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সকল ক্ষেত্রে জীবনের ইসলামকে যদি আমরা মেনে চলতে চাই, তাহলে শরিয়া ভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা আমাদের জন্য খুবই অপরিহার্য। পানি যেরকম, মাছ যেরকম ডাঙায় থাকতে পারে না, পানিতে থাকে, মুসলিম তেমনিভাবে কুফুরি ব্যবস্থার ভিতরে থাকতে পারে না। এটার জন্য আমাদের ছটফটানি থাকতে হবে, অন্তরে জ্বালা থাকতে হবে। একটা মাছকে যদি আপনি ডাঙায় উঠায় ছেড়ে দেন, ও কি করবে দেখবেন? লাফাবে, যতক্ষণ না ও ডাঙায় পানিতে পড়তে পারে। একজন মুসলিম যখন কুফুরি ব্যবস্থার ভিতরে থাকবে, তখন তার ভিতরে ছটফটানি থাকতে হবে। সে ছটফট করতে থাকবে, সে একে বলবে, সে একে বলবে যে আমাদের এটা দরকার, এই অবস্থা, এই অসুবিধা। আমাদের ভিতরেও এটা কি করতে হবে? থাকতে হবে। যদি থাকে সত্যি, এবং আমরা যদি আমাদের নিজেদেরকে ওভাবে যোগ্য করে গড়ে তুলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এটা দান করবেন। খেয়াল রাখেন, আপনার আমার পরিকল্পনায় কোনো কিছু হয় না। কার পরিকল্পনায় হয়? আল্লাহর পরিকল্পনায় হয়। এবং আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ আমাদেরকে এটা দান করবেন যদি আমরা এক আল্লাহর ইবাদতে
নিজেদেরকে নিয়োজিত করতে পারি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ ঈমানদারদেরকে ওয়াদা করেছেন তাদেরকে জমিনে খেলাফত দান করবেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে অতীতে তাদেরকে দান করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, এবং তাদের দ্বীনকে প্রতিষ্ঠা করে দিবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, যেটা আল্লাহ তাআলা সন্তুষ্ট। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং তাদের ভীতিকর অবস্থার পরে তাদের অবস্থাকে নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিবেন। একটাই শর্ত, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা যেন এক আল্লাহ, এক আমার ইবাদত করে, আল্লাহ আমার ইবাদত করে এবং আমার সাথে যেন কোনো শরীক না করে। সুতরাং আমরা দেখি, আমরা আমাদের নফসের পূজা যেন না করি, আমরা আমাদের সমাজের পূজা যেন না করি, ব্যক্তির পূজা যেন না করি, খায়সাতের পূজা যেন না করি। আমরা যদি আমাদের জীবনে একমাত্র আল্লাহর ইবাদতকে কায়েম করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এই যে শাসন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহ তাআলা দান করবেন। এটা কে দান করবেন? আল্লাহ দান করবেন। আমাদের কাজ হলো শুধু কাজ করে যাওয়া। আমাদের পরিকল্পনা, এইটা করলে এইটা হবে, ওইটা করলে ওইটা হবে, সেইটা করলে ওইটা হবে, অমুক কি মনে করবে, তমুক কি মনে করবে, এগুলো আমাদের প্রাইমারি কনসিডারেশনের বিষয় না। আমাদের কনসিডারেশনের মূল বিষয় হলো আল্লাহ কি বলেছেন, আল্লাহর রসুল কি বলেছেন। দ্যাটস ইট। লেট আস ডু ইট অ্যান্ড লেট আস ডু আওয়ার বেস্ট অ্যান্ড লিভ দ্য রেস্ট অন আল্লাহ। এটাই হলো আমাদের সামগ্রিক কথাবার্তা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। হায় শরিয়া, হায় শরিয়া, হায় শরিয়া, তাকবীর, তাকবীর, তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।